কোনদিন অনুতপ্ত হবে না ওই লোক, কোনদিন আফসোস করবে না ওই লোক যেই লোক কাজ করার আগে ইস্তেখারা করে এবং পরামর্শ করে কাজ করে। পরামর্শ করে কাজ করলে, ইস্তেখারা করে কাজ করলে জীবনে কোনদিন সে লোক অনুতপ্ত হবে না। পরামর্শ করে কাজ করলে, ইস্তেখারা করে কাজ করলে কাজের মধ্যে বরকত হয়। ইস্তেখারা মানে হলো আল্লাহর সাথে পরামর্শ করা, হে আল্লাহ এই কাজ যদি ভালো হয় তাহলে আমার জন্য নির্ধারণ করো, আর যদি খারাপ হয় এই কাজকে আমার থেকে দূরে সরাই নিয়ে যাও আর আমাকে ওখান থেকে সরাই নিয়ে আসো। এর নাম হলো সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে সাহায্য চাও। সবর তিন প্রকার। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা। সালাতের জন্য আমরা এসেছি। গত বুধবারের দিন রাজশাহী ইউনিভার্সিটির গেটের সামনে কাজলা হাদিস ফাউন্ডেশন মিলনায়তনে সবরের উপর বক্তব্য দিচ্ছিলাম, বিদ্যুৎ চলে গেল। এমন গরম পড়ছে, বললাম ভাই এতক্ষণ সবরের থিওরিক্যাল আলোচনা হচ্ছিল, এখন প্র্যাকটিক্যাল হচ্ছে, ইন্টার্নি হচ্ছে। ইন্টার্নি প্রত্যেক লেখাপড়ায় ইন্টার্নি আছে, প্র্যাকটিক্যাল সিস্টেম আছে। সবরের ওয়াজ এতক্ষণ শুনেছেন, বিদ্যুৎ চলে গেছে, এখন সবর করেন, আমিও করলাম। সবরের বাস্তব প্রশিক্ষণ হয়ে যাক। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা। জুমার খুতবা শুনছেন, খুব গরম লাগছে, সবর করে আছেন। সালাত আদায় করছেন, খুব কষ্ট হচ্ছে, সবর করেছেন। পৌষ মাসের কনকনে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করছেন, সবর করছেন। লেপ ছেড়ে উঠতে মন চাচ্ছে না, সবর করে বের হয়ে গেলেন। মনে চাচ্ছে না মসজিদে যেতে, জোরপূর্বক মনটাকে উঠায় নিয়ে গেলেন, সবর করলেন। মনে চায় না ঘুম ছাড়তে, মনকে বলে দিন, ওরে মন তুই আর ঘুমাস না, একদিন কবরে শুইবি, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের আগে তোকে কেউ জাগাবে না। পৃথিবীতে মুমিন ঘুমানোর জন্য আসে নাই, পৃথিবীতে মুমিন বিলাসিতার জন্য আসে নাই। শুকনা রুটিরে সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়াম। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। নহিমরা জীব ভোগ বিলাসের শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেশ বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। ঘুমায় কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। কি কবিতা! কাজী নজরুল ইসলামের কি কবিতা! মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শাকের আল হুজাইফি, মসজিদে নববীর ইমাম সাহেব ডক্টর আলী হুজাইফির চাচাতো ভাই ডক্টর শাকের আল হুজাইফি ক্লাসে এসে এক আরবি কবিতা বলে বললেন, আমানুল্লাহ এই আরবি কবিতার তর্জমাটা করো। আদ-দুনিয়া দাওয়াহি ওয়াদ দাওয়াহি, কাদ নাহাত মানহুল মানাহি ওয়াল মুনাহি, কাত্তুমা নুসলিহু বালাহি ওয়া বিলাহি। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শাকের আল হুজাইফি, আলী হুজাইফির চাচাতো ভাই, ডক্টর আলী হুজাইফি সাহেবের চাচাতো ভাই, ক্লাসে এসে বলে আমাকে এই কবিতার তর্জমা করো। আদ-দুনিয়া দাওয়াহি ওয়াদ দাওয়াহি, কাদ নাহাত আনহুল মানাহি ওয়া মুনাহি, কাত্তুমা নুসলিহু বালাহি ওয়া বিলাহি। আমি বললাম, ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো শরীক হও এর সাথে, এখনো জামাতে আছে স্থান। চেষ্টা করি আমার। কি বললে তুমি? আমি কবিতা বললাম বাংলায়, আপনি তর্জমা করেন। বাংলা ভাষায় কবিতা আছে নাকি? বাংলা গরিব মানুষের ভাষা, কবিতা থাকবে কেন স্যার?
গরিব মানুষের ভাষা কবিতা থাকে না। তারজিম লিয়ামান, তর্জমা করো এই কবিতার। শুকনা রুটিরে সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। কাজী নজরুল ইসলাম সাহেবের কবিতার যখন আরবি অনুবাদ করে ক্লাসের মধ্যে শোনালাম, হতবাক হয়ে তাকিয়ে রইল, আর বলল এমনও কবি বাংলার মাটিতে জন্ম নিয়েছে। বললাম জি হ্যাঁ, ইনি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বলেছিলেন যার মুখে শুনি তাওহিদি কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। সেই কাজী নজরুল ইসলামের কবিতা।